আসসালামাইকুম। আজকে আমি রান্না করব শাকের ডাঁটা দিয়ে মাছ আর আলু দিয়ে। শাকের ডাঁটাটা আমার অনেক পছন্দ। এটা সাদা শাকের ডাঁটা। এটা সবসময় এখানে পাওয়া যায় না, অনেক দিন পর পেয়েছে। ডাঁটাটা আমি এখন কেটে নেব। আমি কাতলা মাছ নিয়েছি, এখন আমি হলুদ দিয়ে দেব, লবণ। এখন আমি মাখাই নেব। লবণ হলুদ দিয়ে মাখাই নিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। আমি কড়াইটা বসাই দিয়েছিলাম আগে থেকেই, গরম হয়ে গেছে কড়াইটা। আমি এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। কোনো মাছ আমি ভাজবো না, কিছু মাছ আমি কাঁচা রাখবো। আমার জামাই আবার ভাজা মাছটা কম পছন্দ করে, আর কাঁচা মাছটা অনেক পছন্দ, ওর জন্য কাঁচা মাছ দেবো। মাছটা আমার এক পিস ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টেস্ট করে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমার সম্পূর্ণ মাছগুলো আমি এখন তুলে নিয়েছি। আমি এখানে 2 পিস পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে কাটা, এটা আমি এখন আর আমি এখন ডাঁটা দিয়ে দেবো। ডাঁটাটা আমি ভালো করে দিয়ে নিয়েছি আগে থেকে। আর এখানে আমি আলু নিয়েছি, এটা দেশি আলু। আজকে আমি আলু খোসাটা ছাড়াইনি, আজকে আমি যে রান্নাটা করবো। অল্প পরিমাণে লবণ দিয়েছি আর হলুদ। আমি এখন ভেজে নেব। আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি দেব। আমি এখন পরিমাণ মতো নিয়ে নিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কিছু কাঁচামরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো মরিচ, হলুদ, ধনের গুঁড়া আর লবণ স্বাদ নেব। আমি তরকারিটা ভালো করে কষাই নেব। আমি তরকারিটা ভালো করে কষাই নিয়েছি, আমি এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন দেখবো তরকারিটা বড় ফুটেছে কিনা। তরকারিটা বড় ফুটে গেছে, আমি এখন এক এক করে মাছ দিই। সর্বপ্রথমে আমি কাঁচা মাছ দিয়ে দিলাম 3 পিস, আর আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু আমার জামাই কাঁচা মাছ পছন্দ করে, এই জন্য আমি কাঁচা মাছটাই দিলাম ওর জন্য। এখন আমি একটু নেড়ে দেব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি দেখবো তরকারিটা কেমন হয়েছে। আমি এখন একটু নেড়ে দেবো আর লবণটা দেখবো লবণ ঠিক আছে কিনা। লবণ জল ঠিক আছে, তো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু আমি ধনে পাতাটা দিয়েছি, আমি আর তরকারিটা বেশি জ্বালাবো না। আর আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা মাছের তরকারিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।